এইখানে একটা দোকান থেকে চা নিলাম 10 টাকা করে। বন্ধুরা এখানে কিন্তু দুপুরে লাঞ্চটা সম্পূর্ণ বুফে সিস্টেমে হয়ে থাকে। এটা তো মাটন দেখেই বোঝা যাচ্ছে। এগুলো কি মানে কেউ যদি আসে মানে যত চায় ততই খেতে পারে, শুধু নষ্ট না করতে হবে। আচ্ছা আচ্ছা। আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষের কাছে কম বাজেটের মধ্যে ঘোরার চিন্তা ভাবনা করলে সবার প্রথমে যে জায়গাটার নাম আসে সেটাই হলো দীঘা। দীঘা এমন একটা জায়গা যেখানে যেতে লাগে না কোনো কারণ, শুধু যেটা লাগে সেটা হলো কিছু অর্থ আর কিছু সময়। দীঘা যায়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তাছাড়া দীঘা নানান রকম ভাবে যাওয়া সম্ভব, ট্রেন, বাস, গাড়ি ইত্যাদি ইত্যাদিতে করে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এসবিএসটিসি সরকারি বাসে করে আমাদের হাবড়া থেকে দীঘা জার্নি। দীঘা যাওয়ার জন্য নানান বাস রয়েছে, হতে পারে সেটা লাক্সারিয়াস বাস, হতে পারে সেটা কোনো এসি বাস, হতে পারে সেটা কোনো ট্রেন। কিন্তু আজকে আমি প্রথমবার যেতে চলেছি সরকারি বাসে করে দীঘা। তাছাড়া আজকের এই ভিডিওতে খোঁজ দেবো নিউ দীঘার ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস হোটেল, সেটাও আবার একটুখানি মিডিয়াম বাজেটের মধ্যে, যেখানে গেলে তোমরা পাবে আনলিমিটেড সুস্বাদু খাবার দাবার, তাছাড়া লাক্সারিয়াস ট্রিটমেন্ট। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই রমরমা গল্প। বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আমাদের হাবড়া জয়গাছি বাস স্ট্যান্ডে। আর আজকে কিন্তু আমি যেতে চলেছি অনেক চেনা পরিচিত একটা নতুন গন্তব্য, নতুন বলা ভুল, অনেক চেনা পরিচিত পুরনো একটা গন্তব্য, এর আগে আমি বহুবার গেছি, সেটা হচ্ছে সমুদ্রের রানী দীঘা। আজকে কিন্তু আমি যেতে চলেছি আমাদের হাবড়া জয়গাছি বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসে করে। এর আগে আমি বহুবার দীঘা গেছি, সেগুলো গেছি আমি ধর্মতলা থেকে বাসে করে, সেটা হতে পারে এসি বাস অথবা কোনো স্লিপার বাস, যে কোনো রকম বাসে আমি কিন্তু দীঘা গেছি। কোনোদিন ট্রেনেও যাইনি, কোনোদিন সরকারি বাসে আমাদের হাবড়া থেকেও যাইনি। আর আমাদের বাড়ির যেহেতু কাছেই রয়েছে হাবড়া, বেশি দূর না, বেশি টাইম লাগে না, তার জন্য আমরা এবার ঠিক করেছি হাবড়া এই জয়গাছি বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসে উঠবো। একদম সকাল 9:30 কি 10টার মধ্যে ঢুকে যাবো হচ্ছে দীঘা। এবার দেখা যাক, আমাদের বাস কিন্তু এখনও আমাদের হাবড়া জয়গাছি বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়নি। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি হাবড়া জয়গাছি বাস স্ট্যান্ডে, এখানে আমাদের বাস আসবে, এসে দাঁড়াবে। যাই হোক চলো বাসে উঠবো, তোমাদের দেখাবো। এবং সরকারি বাস নাকি শুনেছি সকালবেলা প্রচুর স্পিডে চলে, প্রচুর টানে। ওখানে মানে যখন বাসে উঠবো তখনই জানতে পারবো যে আদৌ এটা সত্যি কিনা, কীরকম কী টানে, কীরকম কী পরিষেবা, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই ব্লগটাতে চলেছে। ঘড়ির কাটা এখন সময় হচ্ছে সকাল 3:48। আর ওদিকে কিন্তু আমাদের বাস ঢুকে গেছে জয়গাছি বাস স্ট্যান্ডে, ওখান থেকে কিন্তু আমাদের বাস ছাড়বে। এই হচ্ছে কিন্তু আমাদের বাস, যেই বাসে করে আমরা যাব আমাদের হাবড়া থেকে দীঘা পর্যন্ত। চলো ভিতরে গিয়ে দেখি কীরকম কী সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই রয়েছে সিঁড়ি থেকে ঢুকে এখানে দেখতে পেলাম এই সাইডে রয়েছে 3 জনের ক্যাপাসিটি, এদিকে রয়েছে 2 জন। টোটাল কিন্তু প্রচুর এদিকে সিট রয়েছে, সামনে রয়েছে, আর আমাদের সিট রয়েছে 1 আর 2। আমরা যেহেতু 2 জন মিলে যাচ্ছি, খুব সম্ভবত এই দুটো আমাদের। এখান থেকে কিন্তু বেশ সুন্দর একটা ড্রাইভারের তো দৃশ্য পাবোই, তাছাড়া সামনের দিকে কিন্তু বেশ ভালো একটা দৃশ্য আমরা পেতে চলেছি। আমি ইচ্ছা করে সামনের দিকে সিট কেটেছি, কারণ সামনের দিক থেকে উঠলে সুন্দর একটা দৃশ্য তো দেখতেই পারবো, তাছাড়া একদম চাকার উপরে কিন্তু আমাদের সিটটা রয়েছে। চলো তোমাদের একবার একটা ছোট্ট করে দেখাই যে কীরকম আমাদের জায়গায় সিট রয়েছে। এইখানে কিন্তু রয়েছে মেন সকারটা অথবা মেন চাকাটা, এই চাকাটার উপরে আমরা সিট নিয়েছি, কারণ এখানে কিন্তু ঝাঁকুনিটা তুলনামূলক একটু কম হবে। যাই হোক চলো, এই বাসটা ছাড়ার টাইম রয়েছে কিন্তু ভোর 4টের সময়, এখন ঘড়ির কাটায় 3:50 বাজে, এখনও 10 মিনিট হাতে টাইম রয়েছে। আর আমরা কিন্তু এবার টুকিটাকি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি, কারণ এখান থেকে কিন্তু কোলাঘাট যেতে অনেক টাইম লাগবে। এবার কোলাঘাটের মাঝখানে কোনো জায়গায় দাঁড়ায় কিনা আমি সেরকমভাবে জানি না, যেহেতু প্রথমবার সরকারি বাসে ট্রাভেল করছি। দাঁড়াবে কিছু কিছু প্যাসেঞ্জার হয়তো কিছু কিছু জায়গা থেকে তোলে, যেহেতু সরকারি বাস। এই এসবিএসটিসি সরকারি বাসটা আমাদের হাবড়া জয়গাছি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে ভোর 4টের সময় এবং সমস্ত যাত্রীদের দীঘা পৌঁছে দেয় সকাল 9:30টার মধ্যেই। তোমরা যদি রেড বাস থেকে টিকিট কাটো তাহলে তোমরা টোটাল 2 জায়গা থেকে বোর্ডিং পয়েন্ট দেখতে পাবে, একটা হচ্ছে আমাদের হাবড়া আর একটা হচ্ছে বারাসাত। তাছাড়া এটা যেহেতু সরকারি বাস, এই বাসটা যেই রুটে চলে সেই রুটে তোমরা যে কোনো জায়গা থেকে উঠতে পারো। ঘড়িতে সময় এখন ভোর 4:45। আমাদের বাস হাবড়া থেকে সময় মতো ছেড়ে দিয়ে পৌঁছে গেছে বারাসাত। এইবার আমাদের বাস যতক্ষণ না দীঘা ডিপোতে গিয়ে পৌঁছাচ্ছে ততক্ষণ মোটামুটি কোনো বোর্ডিং পয়েন্ট সেরকম নেই। এবার তোমাদের তো আগেই বললাম এটা যেহেতু সরকারি বাস, তোমরা যেখান থেকে খুশি উঠতে পারো, সুতরাং আমাদের বাসটাতে কিন্তু কলকাতা ছাড়ার পরে ভালোই ভিড় হয়ে গেছে।
বেলা এখন ভালোই হয়ে গেছে, সময় ওই 8টা ছুঁই ছুঁই। আমরা এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথের প্রায় হাফ পথ অতিক্রম করে কোলাঘাট। এই হচ্ছে কিন্তু আমাদের সেই বাস, যেই বাসে করে আমরা হাবড়া থেকে কোলাঘাট অব্দি আসলাম। আর এই হোটেল হচ্ছে, এখানে আমাদের বাস এসে দাঁড়িয়েছে। হোটেলটার নাম হচ্ছে মা কালী হিন্দু হোটেল। সকালবেলা বেরিয়েছি সেই 3:30-3টের দিকে, তখন থেকে তো সেরকম ভাবে ঘুমানো হয়নি, বাসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। একটুখানি এখন ঘুমের নেশাটাকে কাটানোর জন্য একটা দোকান থেকে হালকা করে চা খেতে হবে। চলো এখান থেকে একটা দোকান থেকে চা খাই, তারপরে আবার বাসে উঠে জার্নি কন্টিনিউ করতে হবে। এখানে একটা দোকান থেকে চা নিলাম 10 টাকা করে। এখানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু চাটা কমপ্লিটও করতে পারিনি, তার আগেই আমাদের বাস ছেড়ে দিয়েছে। এইবার আমাদের গন্তব্য হচ্ছে দীঘা। ঘড়িতে সময় সকাল 9:40 ছুঁই ছুঁই। আমাদের বাস ফাইনালি ঢুকে গেছে দীঘাতে। বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের হাবড়া থেকে অনেকটা পথ অতিক্রম করে ফাইনালি কিন্তু পৌঁছে গেছি দীঘা বাস স্ট্যান্ড বা দীঘা ডিপোতে। এই হচ্ছে কিন্তু দীঘা ডিপো। এখানে কিন্তু প্রচুর বাস রয়েছে, তোমরা এখান থেকে যেখানে যেতে চাও না কেন সেখানকারই মোটামুটি বাস এখানে পেয়ে যাবে। আমাদের বাস কিন্তু থেমেছিল ডিপোতে। এখন আমাদের ডিপো থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে আমাদের হোটেলের সামনে। বন্ধুরা এই কিন্তু হচ্ছে জাহাজবাড়ি, আর আমরা কিন্তু রয়েছি জাহাজবাড়ির ঠিক পিছনের রাস্তাতে। এই রাস্তা বরাবর কিন্তু একটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে আমাদের সেই হোটেল দ্য গ্র্যান্ড টাচ অ্যান্ড দ্য রয়্যাল টাচ। রাস্তা বরাবর তো হেঁটে চলেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, মোটামুটি 10 মিনিট মতো হাঁটলাম। আমরা যেখানে বাস নামিয়েছি দীঘার ডিপো, ওখান থেকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে আমরা হাঁটা চালু করেছি। এখন প্রায় চলে এসেছি হোটেলের সামনে। চলো তোমাদের হোটেলে যাই, হোটেলটা বাইরে থেকে দেখাই, হোটেলের রুমের ট্যারিফ কী আছে, রুম কীরকম। তাছাড়া সমুদ্রে তো যাবোই আজকে, সব কিছু নিয়েই কিন্তু মজা হবে বেশ। চলো আগে হোটেলে যাওয়া যাক, প্রায় চলে এসেছি। বন্ধুরা এই যে অবশেষে কিন্তু পৌঁছে গেছি দ্য গ্র্যান্ড টাচ দ্য রয়্যাল টাচ হোটেলে। এই হচ্ছে কিন্তু সেই হোটেল, তোমরা তো আমার পিছনে দেখতেই পাচ্ছ। চলো হোটেলের ভিতরে যাই, গিয়ে চেক ইন করি এবং আমাদের আজকে কী রুম প্রোভাইড করা হচ্ছে সেটা তোমাদের দেখায়। এই হচ্ছে কিন্তু টোটাল হোটেল, তোমরা দুটো দেখতে পাচ্ছ, দুটোই কিন্তু একটাই হোটেল। সবার প্রথমে দীঘাতে দ্য গ্র্যান্ড টাচ অ্যান্ড দ্য রয়্যাল টাচ হোটেলে পৌঁছে ঢুকে পড়েছিলাম রিসেপশনে এবং এখানে আমাদের কিছু ফর্মালিটিস কমপ্লিট করে চেক ইন করেছিলাম। চলে এসেছি দ্য গ্র্যান্ড টাচ রয়্যাল টাচের আমাদের আজকে প্রোভাইডেড রুমে। চলো একবার রুমের ভিতরে যাই, গিয়ে দেখি কি আমরা পেয়েছি না পেয়েছি। সবার প্রথমে দরজা খুলতে তোমরা কিন্তু এখানে দেখতে পারবে একটা বেশ বড় ওয়ার্ডরোব, যেখানে কিন্তু আমাদের অলরেডি আমাদের ব্যাগেজ লাগেজ সমস্ত কিন্তু এখানে রেখে দিয়েছি। যাই হোক এটাকে বন্ধ করে যদি একটুখানি এবার এগিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু বেশ স্পেসিয়াস একটা বড় রুম রয়েছে। রুমে কিন্তু রয়েছে কিং সাইজ একটা বেড, এখানে কিন্তু রয়েছে মিরার, বেশ সুন্দর করে কিন্তু সমস্তটা ডেকোরেট করা, উপরে বেশ সুন্দর একটা ফল সিলিং রয়েছে। তাছাড়া রুমের মধ্যে কিন্তু রয়েছে, ওখানে রয়েছে এসি, এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, এখানে রয়েছে সেন্টার টেবিল, তাছাড়া কিন্তু এখানে একটা সোফাও রয়েছে, তাছাড়া বেড সুইচ কিন্তু ওখানেও রয়েছে। টোটাল কিন্তু আমাদের দুজনের থাকার জন্য পারফেক্ট একটা রুম এটা আজকের জন্য হতে পারে। তাছাড়া এই রুমে কিন্তু দুটো স্পেশালিটি আছে, চলো তোমাদের সেই দুটো স্পেশালিটি বলে দিই। প্রথমত এই হচ্ছে কিন্তু ব্যালকানিটা কিন্তু এইভাবে খুলতে হয়, একটু মানে স্লাইডিং করা রয়েছে। ব্যালকানি খুললেই কিন্তু তোমরা দৃশ্য পাবে এরকম সুন্দর একটা ভিউয়ের। তাছাড়া কিন্তু আবার চলো যাই আরেকটা তোমাদের স্পেশালিটি দেখাই। এদিকে যখন তোমরা আসবে, এদিকে এসে যখন তোমরা পর্দাটা খুলবে এরকম সুন্দর কিন্তু একটা দৃশ্য তোমরা দেখতে পারবে। তাছাড়া চলো তোমাদের একবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু বাথরুম, বেশ স্পেস রয়েছে, এখানে কিন্তু একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে কিন্তু বেসিন রয়েছে, তাছাড়া একটা কিন্তু মিরার রয়েছে, তাছাড়া বেশ সুন্দর করে চারিদিকটা কিন্তু সাজানো গোছানো রয়েছে। তাছাড়া একটা বাথরুমে যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। যাই হোক চলো বন্ধুরা ফাইনালি কিন্তু একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি, একটুখানি ফ্রেশও হয়ে নিয়েছি মোটামুটি হালকা পাতলা। এখন আমি যেতে চলেছি দ্য গ্র্যান্ড টাচ দ্য রয়্যাল টাচের সুইমিং পুলে। ওখানে গিয়ে কিন্তু একটুখানি এনজয় করতে চলেছি আমরা। আমি আর অয়ন দুজন মিলে এসেছি। অয়নের সাথে তোমাদের এখনো অবধি পরিচয় করানো হয়নি। আমি যখন রিসেন্ট তারাপীঠ গেছিলাম তখন তোমরা হয়তো দেখেছো অয়নকে, বাট এখন আমি এখনো অবধি পরিচয় করাইনি, করিয়ে দেবো পরে। যাই হোক এখন কিন্তু আমি যেতে চলেছি সুইমিং পুলে আরামসে, কিন্তু আমরা একদম সুইমিং কস্টিউম পরে নিয়েছি। এখন যাবো সুইমিং পুলে, আনন্দ করবো, ঝাপাঝাপি করবো, অনেক কিছু করবো। যাই হোক কি আমরা করবো, কি ওখানে আয়োজন করা রয়েছে, কি আমরা ফ্যাসিলিটি পাচ্ছি না পাচ্ছি সমস্তটা থাকবে, কিন্তু দেখতে থাকো লাইন বাই লাইন। এই যে বন্ধুরা আন্ডার ওয়াটার ভিডিও করার জন্য আমি এই ওয়াটার প্রুফ পাউচটা কিনেছিলাম ডিওডাপ নামক
নামক একটা ওয়েবসাইট থেকে, মাত্র 17 টাকা দাম পড়েছিল। এটার মধ্যে কিন্তু ফোনটাকে ঢুকিয়ে এই যে এগুলো ক্লিপগুলো আটকে দিলে ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ হয়ে যায়। আমি কিন্তু সুইমিং পুলে এটাকে ডোবাবো, কিন্তু সমুদ্রে গিয়ে আমি ডোবানোর মতো রিস্ক নিতে চাই না, কারণ মানে কখন কি হয়ে যাবে কিছু বলা যায় না। যাই হোক, এই পাউচটার দাম নিয়েছে 17 টাকা। এটা কিন্তু খুবই সাহায্য করবে আমাকে সুইমিং পুলের তলায় গিয়ে ভিডিও বানানোর জন্য। এই হোটেলে সুইমিং পুলে আসতে গেলে তোমাদের কিছু নিয়ম মানতে হবে। প্রথমত তোমরা ভেজা গায়ে লিফট ইউজ করতে পারবে না। তাছাড়া এখানে কিন্তু পুল টাইম রয়েছে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা অবধি, এবং এখানে কিন্তু সম্পূর্ণটাই সিনথেটিক জামা কাপড় পরে নামতে হবে। তোমরা কিন্তু কটন জামা কাপড় পরে নামতে পারবে না। তাছাড়া তোমরা তো দেখতেই পাচ্ছ সুইমিং পুলটা বেশ বড়। এছাড়াও বাচ্চাদের নিরাপত্তার কথা মাথায় রেখে সুইমিং পুলের একটা সাইডে ছোট্ট করে ব্যারিকেড দিয়ে বাঁধানো রয়েছে, কারণ বাচ্চারা যেন বড় সুইমিং পুলে না চলে আসে। এছাড়াও মনোরঞ্জনের জন্য ছিল এখানে একটা পার্টি বক্স। চলো ফাইনালি এবার একটু সুইমিং পুলে মজা করা যাক। ঘন্টাখানেক সুইমিং পুলে এনজয় করে এখন চলে এসেছি একটুখানি রেস্টুরেন্টে এসে জানতে পারলাম এখানে তোমরা দুপুর বলো, সকাল বলো, রাত বলো, সব সময়ের খাবার কিন্তু এখানে বুফেতেই সার্ভ করা হয়। বন্ধুরা, এখানে কিন্তু দুপুরে লাঞ্চটা সম্পূর্ণ বুফে সিস্টেমে হয়ে থাকে। আর চলো তোমাদের দেখাই যে এক এক করে কি কি মেনু রয়েছে টোটাল। দাদা, সবার প্রথমে তো দেখতে পাচ্ছি স্যালাড, এখানে রাইস, তারপরে এক এক করে বলো না কি কি রয়েছে। এখানে বেগুনি রয়েছে, এটা ডাল রয়েছে, ভেজ ডাল, এটা রয়েছে, এটা সম্ভবত এঁচোড় রয়েছে, এটা রয়েছে সম্ভবত মাটার পনির, তাই না? আচ্ছা, এটা কি? এটা কাতলা। আচ্ছা, আর এটা তো মাটন দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু রয়েছে চাটনি, পাঁপড়, আর এখানে কিন্তু রয়েছে গোলাপ জামুন। এগুলো কি মানে কেউ যদি আসে মানে যত চায় ততই খেতে পারে, শুধু নষ্ট না করতে হবে। আচ্ছা। আসলো এই তো আমাদের স্ন্যাক্স চলে এসছে। এসো দাদা, তোমার নাম কি গো দাদা? আমার নাম বিমল। আচ্ছা, বিমল দা কিন্তু আমাদের জন্য সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে এসেছে। চলো তোমাদের একবার দেখাই। দাদা, সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কি কি দিয়েছে? চিকেন পকোড়া আছে, আর আছে এটা কি রয়েছে? ভেজ পকোড়া, চিকেন পকোড়া, আর এখানে রয়েছে চাটনি। মানে এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। চলো, জমিয়ে কিন্তু আমরা এনজয় করছি হোটেল গ্র্যান্ড টাচ এন্ড রয়্যাল টাচে এসে। এখন আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা ট্রাই করবো, দেখবো কিরকম লাগে। চলো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ হাইজিন মেনটেন করে দেওয়া হয়েছে। আর এরই হচ্ছে কিন্তু চিকেন পকোড়ার সাইজ। একটুখানি চাটনিতে ডুবিয়ে খাওয়া যাক। বেশ মশলাদার, দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু ভালোভাবে মশলাটা ঢুকেছে। তাছাড়া চাটনিতে খেতে কিন্তু ব্যাপক লাগছে। চলো এবার একটু ভেজ পকোড়া ট্রাই করা যাক। এখানে কিন্তু এক টাইপের ভেজ পকোড়া নেই, এখানে কিন্তু নানান রকমের ভেজ পকোড়া আছে। যাই হোক, চলো একটা এখান থেকে নিলাম, একটুখানি চাটনিতে ডুবিয়ে এবার একটা বাইট দেওয়া যাক, সলিড বাইট। বেশ সফট এবং মশলাটা ঢুকেছে বেশ ভালো, বোঝা যাচ্ছে। স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য এখন কনফারেন্স হল। এখানে পৌঁছাতে দেখতে পেলাম কত সংখ্যক মানুষ মিলে একটা ব্র্যান্ডের ব্যাপারে আলোচনা করছে, অথবা এক কথায় বলা চলে মিটিং হচ্ছে। সব মিলিয়ে এই কনফারেন্স হলটা বেশ বড়, এবং তোমরা যদি তোমাদের কোনো বার্থডে পার্টি অথবা কোনো অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে চাও, তোমরা কিন্তু এই কনফারেন্স হলে এসে করতে পারো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আমাদের হোটেলের বাইরে, আর তোমাদের দেখানোর জন্যই আমি অ্যাকচুয়ালি বাইরে আসলাম। এই হচ্ছে কিন্তু আমাদের টোটাল হোটেল। বাইরে থেকে কিন্তু লাইটিং এ বেশ সেজে উঠেছে, তাছাড়া দারুণ লাগছে কিন্তু সব মিলিয়ে। চলো এবার একটুখানি সুইমিং পুলের দিকে যাবো, দেখবো যে সুইমিং পুল রাতেবেলা কেমন লাগে। চলে এসেছে কিন্তু সুইমিং পুলে আমাদের দ্য গ্র্যান্ড টাচ রয়্যাল টাচ হোটেলের। এখানে কিন্তু সেই বসার জায়গাগুলো রয়েছে, তোমাদের সকালবেলা দেখাচ্ছিলাম। এখানে কিন্তু তোমরা বেশ সুন্দর করে বসে একদম শুয়ে আরামসে কিন্তু এনজয় তোমরা করতে পারবে এখানে আসলে। তাছাড়া তোমাদের একবার দেখাই যে রাতের সুইমিং পুলটা কেমন লাগে। এই হচ্ছে কিন্তু আমাদের সুইমিং পুল, দারুণ লাগছে কিন্তু বাইরে থেকে রাতের বেলা। আর এখানে কিন্তু আমরা সকালবেলা বেশ মজা করেছি, বেশ এনজয় করেছি, সবাই মিলে অনেকেই ছিল। আর এই হচ্ছে কিন্তু আমাদের টোটাল সুইমিং পুল। এখানে কিন্তু সেই সমস্ত বসার জায়গাগুলো রয়েছে, বেশ সুন্দরভাবে লাগছে। আর সবকটাই কিন্তু ভালোভাবে ডেকোরেট করা, ওয়েল ডেকোরেটেড সব জিনিস কিন্তু এখানে রয়েছে। তাছাড়া সুইমিং পুলটা কিন্তু রাতেরবেলা নামার এখানে নিয়ম নেই, এখানে কিন্তু সকাল 8টা থেকে বিকাল 6টা অবধি এখানে নিয়ম রয়েছে আর কি। তাছাড়া এখানে কিন্তু এখন নামার কোনো নিয়ম নেই। যাই হোক, সকালবেলা কিন্তু আমরা নেমে বেশ মজা করেছি এই সুইমিং পুলটাতে। বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এসেছে আমাদের ডিনার। দাদা, কি নিয়ে এসছো? আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কিন্তু আমাদের রাতের ডিনার। সম্পূর্ণটা কিন্তু হাইজিন মেনটেন করে দেওয়া হয়েছে। এবং চলো তোমাদের আনবক্সিং করে তো দেখাবোই যে আমরা রাতে কি অর্ডার করেছি না করেছি। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা আনবক্সিং করে ফেলেছি আমাদের সমস্ত রাতের খাবার দাবার। এখানে কিন্তু রয়েছে জিরা রাইস, এখানে কিন্তু রয়েছে ডাল রয়েছে এখানে, তাছাড়া কিন্তু এখানে রয়েছে চিকেন। চলো এটাই দেখা যাক কি রয়েছে না রয়েছে। এটাতেও কিন্তু চিকেনই রয়েছে।
তাছাড়া কিন্তু এখানে রুটি রয়েছে, এখানে কিন্তু বেশ সুন্দর করে একটা প্লেটে স্যালাড সার্ভিস করা হয়েছে। সব মিলিয়ে তো তোমরা বুঝতেই পারছো তাহলে হোটেল দ্য গ্র্যান্ড টাচ দ্য রয়্যাল টাচ এসে আমাদের কিন্তু দিনটা পুরো জমে ক্ষীর। এখন চলো রাতের খাবারটা আমরা শেষ করব, শেষ করে কিন্তু আমাদের ব্যাগেজ পত্র গুছিয়ে একটা ঘুম দেবো, কারণ সকালে রয়েছে আমাদের চেক আউট। সকালে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়বো পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বন্ধুরা গুড মর্নিং ফ্রম নিউ দীঘার হোটেল দ্য গ্র্যান্ড টাচ দ্য রয়্যাল টাচ। কালকে রাতে ডিনার করে আর তোমাদের মধ্যে ব্লগে ফিরিনি, কারণ প্রচুর মানে কষ্ট হয়ে গেছিলো। কালকে অনেকটা জার্নি করে এসেছি, ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক এখন কিন্তু উঠে পড়েছে একদম সকাল। এখন যাবো হচ্ছে রেস্টুরেন্টে। ওখানে নাকি সকালে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা থাকে আমাদের প্যাকেজের মধ্যে সেটা নাকি বুফেতে করা হয়। দেখবো ওখানে কি কি রয়েছে না রয়েছে, চলো ওখানে গিয়ে ব্রেকফাস্টটা সারা যাক। চলে এসছি কিন্তু রেস্টুরেন্টে। সকালে ব্রেকফাস্টটা কিন্তু এরকম বুফেতে করা হয়। দাদা কি কি রয়েছে এখানে? আচ্ছা, এখানে স্যালাড ফ্যালাড রয়েছে, এখানে বাটার রয়েছে, ব্রেড রয়েছে, চিনি রয়েছে বাটারের জন্য মানে ব্রেডের জন্য, লুচি রয়েছে, এই মুহূর্তে নেই, চলে আসবে অসুবিধা নেই। এখানে রয়েছে ছোলার ডাল, ঘুগনি। আর এখানে কি রয়েছে? ইডলি সাম্বার। আর এখানে চাটনি রয়েছে, এখানে পোহা রয়েছে, এখানে রয়েছে ফল, বোঁদে রয়েছে, আর এখানে কিন্তু একটা জুস রয়েছে, আর এই সাইডে কিন্তু একটা ছোট চাও আছে। আমি সকালে একদম হালকা খাবার নেবো, স্বভাবত এখান থেকে একটা প্লেট নিই। দাদা এখান থেকে না এই ব্রেড দিও তো, একটা দাও। আর এখান থেকে একটুখানি চিনি দাও, চিনি অল্প দিও, বাস। এখান থেকে একটু ফল দিও, অল্প দিও, বাস। একটুখানি বোঁদে দিও। এই হচ্ছে কিন্তু বোঁদে। চলো এই হচ্ছে কিন্তু আমার সকালে ব্রেকফাস্ট। যদি আরো লাগে এখান থেকে নেওয়া যাবে। চলো সকালে খাবারটা খাওয়ার জন্য খাবারটা নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে। পুরো কিন্তু ফাঁকা রয়েছে এই মুহূর্তে। আমরা একটু বেলা করে এসেছি, এখন 10টা মতো বাজে। এখানে একটা সুন্দর দেখে টেবিলে বসবো, এটাই বসবো। যাই হোক চলো রেখে দিলাম। এই হচ্ছে কিন্তু আমাদের ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে কিন্তু তোমাদের এই হোটেলের আরো বেশ কয়েকটা রুম দেখাবো যেখানে তোমরা আসলে থাকতে পারবে। আর তারপরে কিন্তু আমরা চেক আউট করে বেরিয়ে যেতে চলেছি এবং তোমাদের রুমের ট্যারিফটা বলতে চলেছি একদম ভিডিও শেষে। তাই একটু স্কিপ না করে এখন অবধি যখন রয়েছো আর একটু দেখো, ভালো লাগবে। যাই হোক চলে এসছে কিন্তু আরেকবার একটুখানি খাবার নিতে। আর এখানে কিন্তু তখন ডিমটা ছিল না, এখানে কিন্তু ডিমটা এই মুহূর্তে চলে এসেছে। দাদা একটা ডিম দিও তো। এটা ডিম সেদ্ধ তো? আচ্ছা, থ্যাংক ইউ দাদা। ব্যাস একটাই থাক। তোমাদের যেরকম কথা দিয়েছিলাম যে হোটেল গ্র্যান্ড টাচ অ্যান্ড রয়্যাল টাচে তোমাদের বেশ কয়েকটা রুম দেখাবো, তার জন্য চলে এসেছি কিন্তু 109 নম্বর রুমে। চলো ভিতরে গিয়ে দেখাই কি কি রয়েছে। দরজাতে ঢুকে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে কিন্তু 3 জন ইজিলি থাকতে পারবে। অ্যাকচুয়ালি এটা ট্রিপল বেড রুম আলা। এখানে 4 জন ইজিলি থাকতে পারবে। এখানে কিন্তু রয়েছে সেন্টার টেবিল, সোফা, এখানে কিন্তু নানান রকমের জিনিস রয়েছে, বেশ সুন্দর ডেকোরেট করা রয়েছে। এখানে কিন্তু রয়েছে টিভি, মিরার, বেশ সুন্দর করে চারিদিকটা সাজানো গোছানো রয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের আগেও বলেছি প্রত্যেকটা রুমে এখানে ঘড়ি রয়েছে। তাছাড়া রয়েছে এখানে ফ্রিজ, এখানে রয়েছে ওয়ার্ড্রপ, বেশ ভালো কিন্তু সব মিলিয়ে। চলো তোমাদের বাথরুমটা একবার দেখাই। এই হচ্ছে কিন্তু বাথরুম। এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, ওপরে গিজার রয়েছে এবং নানান রকম যা লাগে আধুনিক বাথরুমে সবকিছু কিন্তু এখানে রয়েছে। চলো তোমাদের তো ট্রিপল বেড আর রুম একটা দেখালাম, এবার তোমাদের একটা 4 বেড রুম দেখাই। এটাও কিন্তু 101 নম্বর রুম। দরজা দিয়ে ঢুকেই তোমরা দেখতে পারবে এরকম রয়েছে বেড, কিং সাইজ কিন্তু এখানে বেড রয়েছে। এখানে বেশ পাখাগুলো চলছে। এখানে কিন্তু কিং সাইজ বেড রয়েছে, এখানে কিন্তু 3 জন, ওখানে ইজিলি 3 জন থাকতে পারবে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি এটা ডবল বেড মানে টোটাল 4 বেড রুম। ইজিলি কিন্তু 3 জন এখানে স্টে করতে পারবে, 3 জন 6 জন। এখানে কিন্তু রয়েছে বেডের ঠিক সামনে, এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে মিনি ফ্রিজ, আর এই যে কিন্তু ঘড়িও রয়েছে এখানে সুন্দর করে কিন্তু এই জায়গাটা ডেকোরেট করা। এখানে কিন্তু রয়েছে এসি, এখানে রয়েছে সেন্টার টেবিল, এখানে রয়েছে কিন্তু সোফা, আর এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম। এখানে কিন্তু ওয়ার্ড্রপ রয়েছে। তাছাড়া এই হচ্ছে কিন্তু এখানকার ব্যালকানিটা একবার তোমাদের দেখাই। ব্যালকানি থেকে কিন্তু তোমরা এরকম সুইমিং পুলের একটা দৃশ্য এখানে দেখতে পাবে, বেশ ভালো কিন্তু সব মিলিয়ে। চলো ব্যালকানিটা দিয়ে দিই, এবার যাবো হচ্ছে বাথরুমে। এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম, এদিকটা হচ্ছে বাথরুম। এই যে দরজা থেকে এদিকেই বাথরুমটা রয়েছে। এই হচ্ছে কিন্তু বাথরুম, বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন, আর যা লাগে আধুনিক বাথরুমে সবকিছু কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। সব ভালো জিনিসের যেরকম একটা সমাপ্ত থাকে, ঠিক আমাদের দ্য গ্র্যান্ড টাচ অ্যান্ড দ্য রয়্যাল টাচের জার্নিও কিন্তু সমাপ্ত। প্যাকেজ সম্পর্কিত কোনো তথ্য জানার হলে তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনটা অবশ্যই একবার চেক করে নিতে পারো। ওখানে এই হোটেলের ব্যাপারে বিস্তারিত সমস্ত ডিটেলস ওখানে দেওয়া রয়েছে। বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘার হোটেল হাইডিনের সামনে।
যাই হোক, তোমাদের একটা ব্যাপার আমি জানাতে আসলাম এই ভিডিওর একদমই শেষে। আমরা যে হোটেলে রয়েছি দ্য গ্র্যান্ড টাচ, দ্য রয়্যাল টাচ, ওনাদেরই কিন্তু আরেকটা ব্রাঞ্চ এই হোটেলটা কিন্তু বাইরে থেকে দেখতে বেশ লাক্সারি লাগছে। চলো ভিতরে গিয়ে একবার দেখি হোটেলের ভিতরে কি কি রয়েছে না রয়েছে, তাছাড়া হোটেলের ট্যারিফ কি রয়েছে। দেখো, এই কিন্তু হচ্ছে হোটেল হাইট ইন, বেশ বড় এবং বেশ লাক্সারি কিন্তু লাগছে বাইরে থেকে। চলো এবার ভিতরে যাওয়া যাক, দেখবো যে ভিতরে কত কি রয়েছে রুমের ট্যারিফ, তাছাড়া রুমগুলো কেমন এবং কি কি ফ্যাসিলিটি এখানে আমরা পাবো। এই কিন্তু হচ্ছে হোটেল হাইট ইনের রিসেপশন, বেশ বড় কিন্তু রয়েছে। তাছাড়া ঠিক এদিকেই কিন্তু রয়েছে রেস্টুরেন্ট। তোমরা জাস্ট একবার দেখো রেস্টুরেন্টটা কতটা বড় এবং কত স্পেস রয়েছে, এবং চারিদিকে যে কটা জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়েল ডেকোরেটেড, ওয়েল সাজানো গোছানো রয়েছে। তাছাড়া এইখানে কিন্তু বুফে হয়, আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটা। যাই এই হচ্ছে কিন্তু ওভারঅল এই হোটেলের রেস্টুরেন্ট। প্রচুর লোক কিন্তু এখানে একসাথে বসে খাবার দাবার খেতে পারবে। এই হচ্ছে কিন্তু রিসেপশনের ঠিক ডান দিকে গেলে এদিকে কিন্তু রয়েছে সুইমিং পুল। চলো তোমাদের একবার দেখাই সুইমিং পুলে কীরকম কি রয়েছে এখানে। এই হচ্ছে কিন্তু হোটেল হাইট ইনে সুইমিং পুলের সামনে কিন্তু এখানে বেশ সুন্দর কয়েকটা বসার জায়গা রয়েছে, বেশ ওয়েল ডেকোরেটেড। যাই হোক, জায়গাটা কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর করে ডেকোরেট করা, বেশ লাগছে। তাছাড়া সুইমিং পুলের সামনে কিন্তু তোমরা এরকম জায়গায় বসে আরামও করতে পারো। আর এই জায়গাটায় কিন্তু সচরাচর রোদ পড়ে না, কারণ উপরে কিন্তু সম্পূর্ণটাই ছায়া রয়েছে। যাই হোক, এই হচ্ছে কিন্তু সুইমিং পুল। তোমরা যদি এই হোটেল হাইট ইনে আসো, বেশ লাক্সারি একটা পরিষেবা তো পাবেই, তাছাড়া কিন্তু বেশ সুন্দর কিন্তু চারিদিকে অ্যাম্বিয়েন্স রয়েছে। চলো এবার তোমাদের কয়েকটা হোটেল হাইট ইনের রুম দেখাই। সবার প্রথমে কিন্তু রুম দেখার জন্য চলে এসেছি 109 নম্বর রুমে। চলো যাওয়া যাক। এই হচ্ছে কিন্তু রুম, বেশ ভালো লাগছে কিন্তু ঢোকার পরে। এখানে কিন্তু এটা অ্যাকচুয়ালি ট্রিপল বেডওয়ালা রুম, এখানে কিন্তু ডবল বেড আর ওখানে কিন্তু একটা সিঙ্গেল বেড রয়েছে। বেশ বড় প্রত্যেকটা রুম। তাছাড়া এই দিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত চারিদিকটা কিন্তু ওয়েল ডেকোরেটেড, বেশ সুন্দর লাগছে। এখানে কিন্তু টেলিফোনও রয়েছে। তাছাড়া প্রত্যেকটা বেডের সাথে সাথে কিন্তু সুন্দর একটা অ্যাটাচমেন্টও রয়েছে। তাছাড়া এখানে কিন্তু সেন্টার টেবিল, সোফা থেকে শুরু করে এখানে সুন্দর একটা ছবি লাগানোর জায়গা থেকে শুরু করে এখানে কিন্তু মিরার, আর এখানে কিন্তু রয়েছে একটা মিনি ফ্রিজ, এখানে রয়েছে একটা জলের সিস্টেম, এখানে কিন্তু রয়েছে ইলেকট্রিক কেটলি, এখানে কিন্তু সমস্ত কিটস গুলো দেওয়া রয়েছে। তাছাড়া এই রয়েছে কিন্তু টিভি, এবং এই রুমটার ওপরটা তোমরা জাস্ট একবার দেখো কত সুন্দর করে ডেকোরেট করা। তাছাড়া ওই যে কিন্তু রয়েছে এসি। এইবার চলো তোমাদের ব্যালকানিটা একবার দেখাই। এইভাবে কিন্তু স্লাইডিং ডোর রয়েছে, এবং ডোর পার করে যখনই তোমরা ব্যালকানিতে প্রবেশ করবে, এখানে কিন্তু বেশ সুন্দর করে বসে চা খেয়ে আড্ডা মারার জন্য দারুণ একটা জায়গা রয়েছে। আর রাস্তা দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা দৃশ্য তো তোমরা দেখতেই পারবে এরকম ব্যালকানিতে বসে। চলো এবার টয়লেটটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে কিন্তু টয়লেট, এখানে কিন্তু রয়েছে বেসিন, বেশ সুন্দর করে কিন্তু চারিদিকটা ডেকোরেট করে। এখানে কিন্তু রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, বেশ ভালো রয়েছে। চলো তোমাদের তো একটা রুম দেখালাম, এইবার একটা তোমাদের ডবল বেড রুম শেয়ার করা যাক। এটা কিন্তু হচ্ছে 105 নম্বর রুম হোটেল হাইট ইনের। এই কিন্তু রুমে ঢোকার পরে দৃশ্য, এখানে কিন্তু একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি দুজন তো ইজিলি থাকতে পারবে। এবার যদি কেউ মনে করছো 3 জন আসবে, 4 জন আসবে, তারাও কিন্তু ইজিলি থাকতে পারবে, স্টে করতে পারবে। এখানে কিন্তু বেশ বড় একটা সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে। তাছাড়া এখানে দেখতে পেলাম টাওয়ালটা দেখো তোমরা জাস্ট একবার কত সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হয়েছে। তাছাড়া এই কিন্তু হচ্ছে টোটাল রুম। এদিকে কিন্তু রয়েছে ওয়ার্ড্রপ, টিভি, সমস্ত কিট, এখানে কিন্তু রয়েছে সেই কিট, তাছাড়া মিরার, সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। এবার চলো তোমাদের একবার বাথরুমটা দেখিয়ে দিই। এখানেও কিন্তু প্রত্যেকটা রুমের মতো ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে কিন্তু বেসিন, মিরার, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এইবার পালা ব্যালকানির। এটা প্রথমে এইভাবে খুলতে হয়, এইভাবে টানতে হয়। যাই হোক, এই হচ্ছে কিন্তু ব্যালকানিতে ঢুকে তোমরা ঠিক এরকম একটা দৃশ্য পাবে চারিদিক থেকে দেখতে পেলে। সুবিধার দিক থেকে রয়েছে এখানে লিফটের ব্যবস্থা, সিঁড়ির ব্যবস্থা, আরো কিন্তু নানান রকমের ফ্যাসিলিটি এখানে রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেছি হোটেল হাইট ইনের ব্যাংকুয়েট হলে। চলো তোমাদের একবার দেখাই। এই হচ্ছে কিন্তু টোটাল ব্যাংকুয়েট হল। এখানে কিন্তু টোটাল মিলিয়ে 400 থেকে 300 জনের ক্যাপাসিটি এখানে কিন্তু রয়েছে। এই জায়গাটায় সমস্ত মিটিং অথবা কোনো ফ্যামিলি অ্যানিভার্সারি হোক অথবা কোনো ফ্যামিলি প্রোগ্রাম, যে কোনো জিনিস কিন্তু এখানে সেলিব্রেট করা যেতে পারে। আচ্ছা দাদা, তোমাদের তো সম্পূর্ণ হোটেলটা ঘুরলাম, কোথায় কি রয়েছে সমস্তটা আমাদের দর্শকদের ঘুরে ঘুরে দেখালাম। যাই হোক, তোমাদের এই হোটেলের স্টার্টিং কত থেকে রয়েছে, মানে হোটেলের ট্যারিফ? 2500 থেকে স্টার্টিং, 5000 পর্যন্ত আমাদের अवेलेबल আছে। আচ্ছা আচ্ছা, মানে 2500 থেকে শুরু, মোটামুটি 5000 অবধি অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা, এবার যদি আমাদের এই ভিডিওর নাম নিয়ে যদি কেউ আসে, তাহলে কি তাদের জন্য কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকবে? অবশ্যই ডিসকাউন্ট থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। তাছাড়া দাদা তোমাদের এই হোটেলে কি কি ফ্যাসিলিটি পাবো? আমাদের হোটেলে ফ্যাসিলিটি 24 আওয়ার্স রুম সার্ভিস, ইন হাউস রেস্টুরেন্ট এন্ড 24 আওয়ার্স সিকিউরিটি, ফ্রি পার্কিং, ফ্রি ওয়াইফাই, ফুল অ্যাক্সেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেক কিছুই কিন্তু এখানে তোমরা আসলে পেয়ে যাবে। সবকিছু তো বলা যাবে না, এবার এসে এখানে। হ্যাঁ হ্যাঁ, তোমরা অবশ্যই এখানে আসো, ভিজিট করো, আশা করি ভালো লাগবে। দুটো হোটেলেরই কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইলো, তোমরাও চাইলে ওখান থেকে নাম্বারটা নিয়ে হোটেল বুক করতে পারো।